নিঠুর নিয়তি কেড়ে নিও না তুমি আমার কাছ থেকে। দিয়েছ আখি জানি উপহার, চিরদিন শুধু দেখা দিলে, ফিরিয়ে দাও। দিলে না তো অধিকার। পারো না তুমি আমার সঙ্গে এমন করতে। দিয়েছ আমার আখি জানি উপহার, আখি জানি উপহার, নিঠুর নিয়তি দিলে না তো কিছু, আখি ব্যথা দিয়ে তুমি আনন্দে আছো তো। যদি সুখে পাও যত ব্যথা প্রহ, আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও যত ব্যথা প্রহ, আমায় দিয়ে যাও, নিঠুর নিয়তি দিয়েছ আমার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আখি জানি উপহার, আখি জানি উপহার, আখি কেন কেড়ে নিলে তুমি আমার স্বামীকে? গ্রামের লোকজনেরা এসে মায়াবতীকে বলল, তুই হলি কলঙ্কিনী, তুই হলি বিচারিণী, তুই হলি অসতী। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আজকের মায়াবতী একা হয়ে গেল, 5 মাসের গর্ভবতী মা। যার বাড়িতে খিদে জ্বালায় দুটো ছাই বসে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই যে বললাম স্বামী যতদিন ছিল চিন্তা ছিল না, যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ সেবা দেয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে। জানো মা, সারাদিন কাজ করে আর খেতে দেয় কি? ভগবানকে ভোগ লাগায় একটা ছোট্ট বাটিতে করে মায়াবতীকে প্রসাদ দেয়, আর কিছু সারাদিন দেয় না, ওইটুকু পায়। 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে কথায় বলে না, বাবা যার কেউ নাই তার ভগবান আছে। রাখে হরি মারে কি আর মারে হরি রাখি। 10 মাস 10 দিন পর কোল আলো করে মায়াবতীর একটা ফুটফুটে পুত্র সন্তান হলো। আদর করে মা আমার তার নাম রেখেছিল বিহারী লাল। দুঃখের সংসারে ছেলেটা দিনে দিনে বড় হয়, যা কিছু লোকের বাড়িতে পায় বিক্রি করে ছেলেটার জন্য খাবার আনে। একটু বড় হয়েছে 5 বছর। ছেলেটাকে রেখে মা কাজে যায়, আর সারা দিন ধরে ছেলেটা কিছু খায় না জানো। আর সন্ধ্যাবেলায় মা ওই প্রসাদীটা আনে, আর মাই বেটাই দুজনে ভাগাভাগি করে খায়। কি গো মাইরা, আছে এখনো এইরকম সংসার আছে। এত গরিব এত কাঙাল লোকের বাড়িতে বাড়িতে খেটে আনলে তবে খাওয়া হয়। আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বড় লোক হয়।
কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা কাঙাল ভিখারি হয়ে যায়। এমনকি বাবা ভগবান মাথার একটু যদি ছাদ করে সে ছাদটাও কেড়ে নেবে, তোমাকে পথের ভিখারি কাঙাল করে দেবে। দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দশাটা কি হলো। কৃষ্ণ ভক্ত যারা তাদের দশাগুলো এমনই হল। রাজা ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে লালা বাবু চলে গেলেন বৃন্দাবনে কৃষ্ণ দর্শনের লালসা। রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে, গোবর্ধন দাস হিরণ্য দাসের ছেলে, অনেক সাধ্য সাধনা করে পেয়েছিল। ইন্দ্রের মতো সম্পত্তি ছিল যার বাবা, স্বর্গের অপ্সরার মতো যার ঘরণী ছিল, সবকিছু ত্যাগ করে কৃষ্ণ দর্শনের লালসায় ছুটে নরোত্তম দাস ঠাকুর জমিদারি রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ দর্শনের লালসা। আজকে এই মায়াবতী ওর এমনই দশা, এত ভিখারি এত কাঙাল। দেখেন বাবা ভাগবতে সুদামা দিনহীন পথের ভিখারি কাঙাল, বিদুর মহাভারতে কাঙাল হয়ে রইল। ভগবানকে ভালো কিছু দিতে পারলো না, ক্ষুধান্ন আর কলার খসখস। ওরাই হলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কোনোদিন তালা তৈরি করে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর তৈরি করে। তা মায়াবতী লোকের বাড়িতে খাটে জানে ছেলেটাকে খাওয়ায়। দেখতে দেখতে বাবা একটা দিন এমন এসে গেল যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোক আত্মীয় বাড়িতে যাবে, আর আত্মীয় বাড়িতে যাবে মায়াবতীকে বলছে, মায়া একটা কাজ কর, আজকের খাবার ব্যবস্থাটা তুই অন্য জায়গা থেকে করে নিস। চমকে উঠলো মায়াবতী, কে দেবে আমার? আমি তো যার বাড়িতে যাবো সে দূর দূর করে আমায় তাড়িয়ে দেবে, কে দেবে? কিছু হাতে না নিয়ে বাড়িতে ফিরে এসেছে। আর ছোট্ট বিহারি তখন 5 বছর, আর 5 বছরের ছেলে বিহারি ছুটতে ছুটতে সে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা ও মা, মা কি এনেছো মা? দাও না, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না মা। এই জায়গাটা আপনারা ভাবেন, কোন সন্তান যদি মার কোমর জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে কিছু খেতে দাও, মা যদি দিতে না পারে সেই মায়ের দশাটা কেমন হয়? ও মা, দুটো খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। মা বলছে, খোকা একটা কাজ কর, আজকে দিনটা বাবা একটু জল খেয়ে কাটিয়ে দে। আস্তে মা, কথা নয়, আজকে দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো তো? আমার ভালো লাগছে না, বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু খেয়ে। মা মনে মনে করলো আমি আছি বলে ওর খাবারের এত কষ্ট হচ্ছে, আমি যদি ওর কাছ থেকে চিরজনমের মতো চলে যাই তাহলে ওর আর খাবার অসুবিধা হবে না। কি গো মাইরা, যদি কোনো সন্তান জন্ম দিয়ে বাবা চলে যায়, মা থাকে সমাজে, কেউ তাকে ভালোবাসে, খেতে দেয়? বা যদি মা চলে গিয়ে বাবা থাকে, কেউ খেতে দেয়? দেবে না। কিন্তু বাবা মা যদি দুজনেই চলে যায়, গ্রামের লোক ভাববে ও অনাথ, ওকে দুটি খেতে দে। তা মা মায়াবতী ভাবলো আমি আছি বলে ওর খাবারের এত কষ্ট, আমি চলে গেলে ওর আর খাবারের কষ্ট হবে না, সবাই ওকে অনাথ ভেবে ওকে খেতে দেবে। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর বাবা, আমি তোর মা, আমি তোর কথা দিচ্ছি, কাল সকাল থেকে তোর কিছু খাবারের অসুবিধা হবে না। কাল সকাল থেকে তুই অনেক কিছু খাবার পাবি বাবা,
একটু রাতটুকু তুই ঘুমানোর চেষ্টা কর। মা কোলের কাছে ছেলেটাকে নিয়ে ঘুম পাড়াচ্ছি। মনে রাখবেন বাবা, মায়ের কোলের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম হয়, সন্তানের কাছে যেমন মা থাকলে সন্তানের ঘুম হয়। বিহারীকে কোলের কাছে নিয়ে মামার মাথায় হাত বুলাচ্ছে, ঘুমিয়ে পড় বাবা। আর মা তো জানে ঘুমিয়ে পড়লেই আমি ওর কাছ থেকে উঠে গিয়ে গঙ্গার জলে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ঘুমানা বাবা। ও মা, ঘুম আসছে না, শুধু খিদে পাচ্ছি। ঘরে কিচ্ছুটি নেই ছেলেকে খেতে দেবে। আর ছেলেটা কাঁদতে কাঁদতে মার কোলের কাছে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ছেলেটা ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছি, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে যাচ্ছি। ওরে বিহারি পিতাই বাবুর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে আমি চলে যাই, আমি কোনো দিন ফিরে আসবো না। ওরে বিহারি আমি চলে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে কৈলাসনাথ মালের বাড়িতে কৈলাসনাথ মাল এবং শেফালি মাল যে এই হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসরে মৌমিতা ঘোষ মহাশয়ের কণ্ঠে গান শুনে সন্তুষ্ট হয়ে 100টি টাকা রাধা গোবিন্দের নামে দান করলেন। এবং ওই সঙ্গে আপনাদের কাছে একটি প্রার্থনা, কৈলাস মাল এবং শেফালি মাল আজকে সাধুগুরু বৈষ্ণব সেবায় ব্রত নিয়েছে, তাই আপনারাই হলেন এই হরিবাসরের সাধুগুরু বৈষ্ণব। আপনারা প্রত্যেকে সেবা নিয়ে তবে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট ছেলেটা আজকের মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে ঘুমিয়ে পড়েছে, আর মা কাঁদছে, দয়াময় এবার আমি আসি। দয়া আমার ছেলেটা তোমার চরণে রইল। তুমি আমার বিহারীকে যেন চরণ ছাড়া করো না। আসি বন্ধু। আমার জীবন নদীর চিরজনমের মতো মা চলে যাচ্ছে গো ছেলেটাকে রেখে। নাইয়া আমারে ভবের খেলা সঙ্গ হলে ওকে তোমার চরণে রেখো। একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে ওকে জীবন নদী নাইয়া আমার বিহারী আমার ভবের খেলা সঙ্গ করে গো। ও, ও, দয়াময় ওকে চরণে ঠাই ওরে ওরে জীবন নদীর নইয়া দয়ালে
সোনারে হাটে ছেলেটা রেখে চিরজনমের মতো মা গঙ্গায় ঝাঁপ দেবে। বুঝি বেঁধেছিলাম এ আশা। ওই অমনা বাসনার পথে বুঝি বেঁধেছিলাম আশা। অচলে হবে আমার যাওয়ার কানে গো ভগবন্ধুরে সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো দেখি নাই ভাবিয়া জীবনে নাইয়া নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হবে রে খেলা সঙ্গ করে গো দিও পার করিয়া রে আমার জীবন নদীর নইয়া। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছোট্ট বিহারীকে ফেলে সবে মা পাটা তুলেছে, পিছন থেকে ছোট্ট ছেলেটা মার আঁচলটা ধরে চিৎকার করলো, মা যেও না মা, তুমি আমায় একা বুঝে দিয়েছো। তুমি আমায় ছেড়ে চলে যেও না মাগো, তুমি ছাড়া আমার যে কেহ নাই গো। যেই না বললেন আঁচলটা ধরে, যেই না মার কোমরটা ধরেছে, মা তুমি চলে যেও না, আমি কথা দিলাম মা জীবনে তোমার কাছে আমি খেতে চাইবো না, জীবনে আমি বলবো না আমার খিদে পেয়েছি, আমি জীবনে তোমার কাছে কিছু চাইবো না, কিন্তু তুমি আমায় একা ফেলে রেখে চলে যেও। বলুন তো মা, ছেলে যদি মার কোমর জড়িয়ে ধরে কাঁদে সে মা আর কোথাও যেতে পারে? বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলবো, খোকা কোথাও যাব না বাবা, যতদিন এই দেখে প্রাণ থাকবে ততদিন তোর মা তোর কাছে থাকবে, আয় বাবা। মা ছোট্ট ছেলে তো মার চোখের জল মুছিয়ে দিয়েছে। মা বলো না মা, কৃষ্ণকে পারে না আমাদের একটু সুখ দিতে? বলো না, কেন আমাদের এত কষ্ট, কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত অভাব? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন ভুল করে কোনদিন আমার প্রভুর কাছ থেকে সুখ চাস না বাবা। ওরে সুখ এলে তো কৃষ্ণ চলে যায়, যত দুঃখ পাবি, যত কষ্ট পাবি, যত অভাবে থাকবি,
তত আমার কৃষ্ণ তোর কাছে থাকবে। আর যেই তুই সুখের মুখ দেখবি কৃষ্ণ তোর কাছ থেকে চলে যাবে। ওই জন্য আমার সমস্ত ভক্তবৃন্দর কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাও, একটা জিনিস চেয়েও গো মা, কৃষ্ণ দিতে যদি হয় দুঃখ দে, কষ্ট দে, অভাব দে, ওই দুঃখের মধ্যে থেকে যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন কোনোদিন কৃষ্ণ নামটা ভুলে না যাই। আর আমি তোর কাছে কিছু চাই না। যার জন্য বাবা মহাভারতে মা কুন্তি চেয়েছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি। আর ওইটা যে একবার ধরে রাখতে পেরেছে বাবা ভগবান, তার ঘরে এ জন্মে নাই বাবা, এর পরের জন্মে নাই বাহু, তারপরের জন্মে নাই বাহু, কিন্তু আমার বিশ্বাস একটা না একটা জন্মে তাকে আমার কাছে আসতেই হবে। যদি আমার প্রেম সত্যি হয়, যদি আমার ভক্তি সত্যি হয়, অন্তত অন্তিম কালে তাকে আমার কাছে আসতে হবে। এই আশা নিয়ে যদি কোনো ভক্ত বসে থাকে, ভগবান পারবে না গো পায়ে ঠেলে দিতে, অন্তত মৃত্যুর আগে তোমাকে দর্শন দেবেই দেবে। কিন্তু ভগবানের কাছে চাইবে ভগবান সব দাও, কিন্তু তুমি যেন চোখের জলটাকে কেড়ে নিও না। ওই জায়গায় আমার ভগবান দুর্বল হয়ে যায়। তা মা ছেলেটাকে বলছে, খোকা খবরদার কোনোদিন আর বড় লোক হতে চাস না। ঠিক আছে মা, আমি কথা দিলাম কোনোদিন আমি বড় লোক হতে চাইবো না, কিন্তু মা একটা কথা বলবো, তুমি লোকের বাড়ি কাজ করে আমায় খাওয়াও। ও মামা আমিও কাজ করব। দূর বোকা, এইটুকু দুধের বালক তুই কি কাজ করবি? ও মা আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দেখেছো, মানে ওটা আমাকে হিংসা করে বললো দুধে জল দাও। আমার বাবা ছানার ব্যবসা, দুধে জল দিলে কি আর না দিলে কি, হরি বল। তো আজকের বাবা এই গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা, আর এরা গরুর কাজগুলো খুব ভালো করে মেনটেন করতে পারে। হ্যাঁ, গরুর কাজগুলো খুব ভালো করে দেখাশোনা করতে পারে। তো আজকে কি করেছে বিহারি বলছে, ও মামা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কর্ম না পারি, আমি তো গরুর কাজ করতে পারবো। একটা তিনতলা বাড়িতে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মা লোকের বাড়িতে খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট। ও বাবু তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার দু চারটি চড়াতে দেবে? বড় লোকটির হৃদয় দুলে উঠল, আহারে এত মাতৃভক্তি, এতটুকু ছেলে মার দুঃখ মোচন করবে বলে এসেছে আমার বাড়ি কাজে। ঠিক আছে ঠিক আছে, শোন আমার গোয়ালে যে গরুগুলো আছে তুই আজকে থেকে 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুগো বলছে, মূর্খ 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেনে? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা 6টা গরু পারে? জো 2টো 3টে পারবে। বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2টো 3টে পারবো। ঠিক আছে তাই চড়া। আর শোন 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। তা তখনকার দিনে বাবা 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারি মনে মনে ভাবলেন 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ মোচন হবে। ছোট্ট ছেলেটা কাজে যোগ দিয়েছে, প্রতিদিন ওই গরু চড়ায়। আর গরু চড়াতে চড়াতে বাবা মাঠে গরু চড়ায়, আর ওর একটাই খেলা কি গো মাইরা, আগেকার দিনে আমার দাদা ভাইদের কত কিছু খেলা ছিল তাই না? কবাডি খেলা, ডান করে খেলা, গুলি খেলা ছিল তো। আর আমার মায়েদের পুতুল খেলা, বউ শান্তি খেলা, কিতকিত খেলা ছিল না? খেলেছেন? আমি খেলেছি।
পুতুলও খেলেছি, কিতকিতও খেলেছি, বউ বসন্তীও খেলেছি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম। তার মায়েরা তখন একটা আনন্দ ছিল, সেই যে বাবা স্কুলের টিফিন হলে পিছনের বেঞ্চিতে বসে যে সবাই একসঙ্গে মাখিয়ে খাওয়া, সেটা কিন্তু বাবা এখন আর নাই। কারণ এখন নারী পুরুষের তো একটাই খেলা মাত্র বেঁচে আছে, বলো তো কি? মোবাইল, ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওটাই তো মেয়েদের বললাম। আর আমার ছোট ছোট ছেলেদের তো ওই যে ফ্রি ফায়ার, ওটা ছাড়া আর কিছু খেলা নাই। দেখবেন মা বান্ধবীরা এক জায়গায় বসে যে যার ব্যস্ত, যে যার ফোনে ব্যস্ত, কিন্তু সেই তখনকার দিনের মতো আনন্দ আর এখন আর নাই। তো আজকের বিহারী লালের এসব কোনো খেলা নয়। কেন? বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হতেই হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করে দিল, ওই মাটিতে যদি নোনা লেগে যায় মাটির ফসলটা ভালো হবে কেমন করে? আমার কোন মাটির কথা? আপনাদের এই নেপালগঞ্জের আশেপাশের মাটি না, তাহলে কোন মাটি? মাটি। এই মাটি যদি ভালো হয় তবে গর্ভের ফসলটা ভালো হবে। আর মা যদি ভালো হয় ফসলটা ভালো হবে কি করে? তো মা ছোটবেলা থেকে তো ছেলে তৈরি করে দিয়েছে। তা বিহারীর একটাই খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা। মাইরা টুলু টুনি টুনি ব্রজের কানুরে আরে কানুরে ও তুই বাজিয়ে ব্রজের গোঠে ওরে চড়াবে না আরে কি ধেনু বাছুরগুলো চড়িয়েছে। অমাইরা বিকাল হয়েছে, বিহারী আবার বাড়িতে ফিরবে। আমার দাদা ভাই যেমন আজকের আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছে, আমার পরে আবার পরবর্তী দিনে কীর্তনিয়ারা আছে, সব লীলা কীর্তন হবে। এই যে আজকের আমি গাইছি এখন, এইরকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছে।
আর সেই পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়তে পড়তে বৃন্দাবনে কৃষ্ণের লীলা বর্ণনা করছেন। কি লীলা? ও মায়েরা, এই মৌমিতা বলছে না, পাঠক ঠাকুর বলছে কাটুয়া কাঞ্চননগরে। জানো বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা পাবে। কথাটা বলা শেষ, বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে। উরি বাবা, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? দেখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু দরকে বহু। এতদিন কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের হৃদয়ে নাই। আর একটা 5 বছরের ছেলে সে কীর্তন শুনে, ভাগবত শুনে, তার বিশ্বাসটা কোথায় লেগে গেল দেখে। কেন মরতে আমি চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওর নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে একটু যদি ভালোবাসি চাইতে লাগবে না, আর এত কিছু দেবে, আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। কিরকম সোজা সরল হৃদয়ের ছেলে দেখে, ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা, মা গো, কাজ আমি করব না। বলে কেন রে বাবা, ভালো লাগেনি? বলে না মা, ভালো লেগেছে, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন চাকরি পেয়েছিস? কোথায়? জায়গার নাম কোথায়? কোথায় কাজে? হাই যা, কি জানো জায়গাটার নাম বললো, দাঁড়া একটু মনে করি। কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, কি নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না। আমি জানো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাতবার জায়গা পাবে না। ও মামা, আমি ভালো করিনি, বলো কেন চারানা মাইনে কাজ করবো? মা শুনে খিলখিল করে হেসে উঠেছে। এই বোকা ছেলে, শোন, তুই যে কথাগুলো আমাকে শোনালি ওটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, কিন্তু এখন তো ব্রজে আর কৃষ্ণ নাই। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে। বিশ্বাস, এতটাই বিশ্বাস লেগে গেছে, মায়ের কথাও বিশ্বাস হচ্ছে না। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস করতে হবে না। আরে যে পাঠক ঠাকুর বলেছে সে যদি বলে বিশ্বাস করবি তো? হ্যাঁ, সে বললে বিশ্বাস করব। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, কালকের এখানে তুমি বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার ভালোবাসলে নাকি চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথা শুনে আমার মায়ের দুঃখ মোচন করব বলে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই, কিন্তু আমার মা বলছে ওটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে না। আচ্ছা বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? আমার মা দুঃখ মোচন করতে যাব, বলো না বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? পাঠক ঠাকুর যে সত্যি কথাটা বলবে যে ওটা সত্যি লীলা, বলার কোনো ভাষা পাচ্ছে না। এতটুকু ছেলের এত বিশ্বাস, আমি যদি সত্যি কথা বলি ওর তো বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন করে কথা বলতে হবে যেটা সত্যিও নয়, যেটা মিথ্যাও নয়। তাহলে কি বলবো? বিহারি শোন, ওরে বিহারি রে, ওরে বিহারি রে, ওরে তোরে ভক্তি তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। ওরে বিহারি, ওরে এমনি অনুরাগ
কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। পাঠক ঠাকুর বলল আমারটাকে কৃষ্ণ বৃন্দাবনে নামবে না, কিন্তু তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। ছোট্ট 5 বছরের বাচ্চা বাবা একেবারে লাফ দিয়ে উঠেছে। এই গো ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমারটাকে কৃষ্ণ আসবে? তাহলে এবার আমি আসি, দাঁড়া। আসি মানে কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মা দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে, ওটা আবার কি? আমার 5 বছরের একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? ও কি বোঝে? দেখবেন বাবা, যারা এখানে টিউশনি পড়ায় বা মাস্টার, বড়দের পড়াশোনা করানো বাবা সোজা, কিন্তু একটা বাচ্চাকে পড়াতে গেলে অনেক মাথা খাটাতে হয়। তা একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবেন? পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, যারা কৃষ্ণের বাড়িতে কাজ করে তাদের করেনে একটা মন্ত্র নিতে হয়, আর ওই মন্ত্র না নিলে কৃষ্ণের ঘরে কোনোদিন কাজ করা যায় না। যারা যারা কৃষ্ণের বাড়িতে কাজ করবে কানে একটা মন্ত্র নিতে হয়, আর ওটাই হলো দীক্ষা। ও ভাগ্যিস তুমি বলেছিলে, ছোট বাচ্চা তো কিছু বোঝে না, দাও মন্ত্রটা দিয়ে দাও। এই বাবা ওরকম করে নয়, যা স্নান করে আয়। স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, অঙ্গে দিয়েছে নামাবলী, মস্তক মন্ডন করে দিল, গলায় দিল যজ্ঞ সূত্র, কাঁধে দিল ভিক্ষার ঝোলা, হাতে দিল বেল দণ্ড, কর্ণে দিলেন গুরু মন্ত্র। দীক্ষা মন্ত্রটা দিল, দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, দক্ষিণা দিবি না? হে গুরুদেব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই, তবে বলো তুমি কি চাও? 1 বছর পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরব, আমি যা মাইনে পাবো অর্ধেকটা মাকে দেব, অর্ধেকটা গুরুজি তোমার চরণে দেব। তোমার চরণে গুরুদেব বললেন, বিহারী, ওরে বিহারি, ওই দক্ষিণায় আমি চাই না। আমি বহু শিষ্যকে দীক্ষা দিয়েছি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়ে কেঁপেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। যদি একবার কৃষ্ণ দর্শন হয়ে যায়, এই গুরুদেবের জীবনে তো দর্শন হলো না, এই গুরুদেবের নামটা জানো, তার চরণ তলে জানা তার চরণ জানায়। এইবার বিহারি যাচ্ছে কোথায়? উত্তরপ্রদেশ। কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ আইডিয়া ছিল না বাবা, কত দূর বৃন্দাবন। আজকের বেরিয়ে পড়েছে ওই ছোট্ট বিহারি কৃষ্ণের বাড়ি কাজ করবে বলে। আস্তে কি গো মায়েরা, বৃন্দাবন যেতে হবে তো? এতক্ষণ তো বর্ধমানে রয়ে গেলাম, কাটোয়া কাঞ্চননগরে। চলো দেখি বৃন্দাবন যাই, একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া।
পড়ছে, মোহর মোহর পড়ছে পাহাড়। ছোট্ট 5 বছরের ছেলে বিহারি আজকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন, কৃষ্ণের বাড়িতে কাজ করবে। কৃষ্ণ আকাশে ঘিরে কত দূর তোর বাড়ি গো, মেঘে জমেছে আর যে চলতে পারি না। হই ঘিরে তো কৃষ্ণই আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা। ও গো কৃষ্ণ রে, উদ্ধরিত তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ও গো কৃষ্ণ হে, ও গো কৃষ্ণ রে, ও কৃষ্ণ রে। কত দূর আর যে চলতে পারি না কৃষ্ণ। ওইটুকু দুধের বালক ও জানতো না এত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় চলতে চলতে আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে কৃষ্ণ আমার ডাক কি তোর চরণে পৌঁছায় না। ওরে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ রে, কত দূর গেলে আমি তোর বাড়ি পাবো। আমি তো চলিতে পারি না। চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, রক্তের ধারা বিগলিত হচ্ছে। কৃষ্ণ আর যে আমি চলতে পারি না বন্ধু। দেখা দে কৃষ্ণ রে, দেখা দে, কৃষ্ণ রে, কঙ্কাল সারে দেহ অনাহারি অনিদ্রায় বিহারীর আর চলতে পারে না, আর কথা বলবার ক্ষমতা নেই। কৃষ্ণ তোর বাড়িতে যেতে গেলে যে এত কষ্ট পেতে হয়, যদি আমি আগে জানতাম আমি কোনোদিন তোর বাড়িতে যেতাম না। একবার দেখা দে। কোথায় গেলে আমি তোকে পাবো বল? একবার দেখা দে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে বিহারী, আর যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী ধুলায় পড়ে যায়। আর যেই ধুলায় পড়ে গেল, অনাহারি অনিদ্রায় ছোট্ট ছেলেটা অচৈতন্য হয়ে পড়ে গেল। কি গো মায়েরা, আমরা একদিন না সেবা পেলে কত কষ্ট হয়। ছেলেটা 1 সপ্তাহ হয়ে গেল কিছু পাইনি প্রশাসন। আর যেই অচৈতন্য হলো, বৃন্দাবনের বঙ্গুজি আর থাকতে পারলো না। পাথর ত্যাগ করে দিয়ে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে, এসে পরশ করেছে। যেই পরশ করেছে বাবা সব জ্বালা জুড়িয়ে গেল। বাবা পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তের অঙ্গে পরশ করে, যদি আমার ভগবান পরশমণি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই পরশ করেছে সব জ্বালা জুড়িয়ে গেল। এইবার প্রশ্ন করছে, তোর নাম কি? আমার নাম বিহারী লাল।
তোমার নাম কি গো? ভগবান বলে একে তো পরিচয় এখন দেওয়া যাবে না, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের কাছে এসে রক্ষা করতে দাঁড়াই। ও ওই জন্য তোমার মা তোমার নাম রেখেছে বিপদ ভঞ্জন? হ্যাঁ। তাহলে তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? জানো বন্ধু, আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট। আমি এসেছি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। জানো কৃষ্ণের নবলক্ষ থেকে আমি 2-4 চড়া আর 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো এসেছি আমার মা দুঃখ মোচন করব বলে। ভগবানের চোখে এলো জল, হায় রে ওটা তো লীলার কথা, একে যদি বলি ওর তো বিশ্বাস চলে যাবে, সত্যিটা বলা যাবে না, তাহলে ওকে মিথ্যা বলতে হবে। কি করে মিথ্যা বলবো? ওকে মিথ্যা বলতে হবে। কি করে মিথ্যা বলবো? তো আজকে ভগবান মনে মনে চিন্তা করছে, আজকের ওই যে ছোট্ট ছেলেটা, ওই ছোট্ট ছেলেটা আমার মন্দিরে যে পূজা অর্চনা করে, তার তো বাড়ি অনেক গরু বাছুর, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস কৃষ্ণের। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু এসে গেছি, তাহলে চলো তুমি আমাকে একটু নিয়ে চলো। বাবা ভগবান কখনো ভয় পায়? প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। ভগবান মনে মনে বললেন হাত ধরে আর যদি বেটা না ছাড়ে, ওর হাত তো ধরতে দেওয়া যাবে না। বিহারী তুই যা, আমার মা খুঁজছে, আমাকে বাড়ি যেতে হবে। বিহারী বলল বন্ধু কখন তোমার সঙ্গে দেখা হবে? ভগবানকে ধরেও ধরতে পারলো না বাবা, কখন দেখা হবে শোন। নিরজনে বসে, নিরজনে বসে নয়নের জলে, নয়নের জলে জানালা দরজা বন্ধ করে যদি ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভকেতে ভগবান হয়ে অনিমায়ে সেটি রহিতে পারি, আমি যে ভকেতে এইবার ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সারা দিচ্ছে কৃষ্ণ অকৃষ্ণ বারবার ডাকছে। পূজারী বেরিয়ে এই কে তোর কৃষ্ণ? কাকে তুই কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। আমি জানি গো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আমার মায়ের দুঃখ মোচন করতে আমি বর্ধমান থেকে এসেছি। সমস্ত ঘটনাটা খুলে বলার পর পূজারীরও চোখের জল। এইটুকু ছেলের এত মাতৃভক্তি, একে যদি সত্যিটা বলি এর বিশ্বাস চলে যাবে। না না না, মিথ্যা করে বলবো, যা হয় হবে, অপরাধ আমার হয় হবে, আমি মিথ্যা করে বলবো এটাই কৃষ্ণের বাড়ি। মায়েরা সবাই ছেলেটাকে মিথ্যা বলছে, সোজা সরল ছেলে তো ছেলেটা ধরতে পারছে না, আর এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। হ্যাঁ রে বাবা, এটা কৃষ্ণের বাড়ি। ও তুমি কি কৃষ্ণের বাবা? ছোট বাচ্চা তো, হাই রে, যদি কোনোদিন কৃষ্ণের বাবা হতাম জন্ম ধন্য হয়ে যেত। তবে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই হলি আমার পালিত ছেলে, আজকে থেকে আমার কাছে থাকবি। তুই হবি আমার পালিত সন্তান বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। বাবা মিথ্যা বললো না, সত্যিও বললো না। কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না, ওকে অনেক করে ডাকতে হয়, তবে যদি ও দেখা দেয়। বিহারী বলল বাবা তুমি ও নিয়ে ভেবো না, এমন করে ডাকবো ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য।
কৃষ্ণ ভক্ত বাবা আশ্রয় পেয়ে গেল পূজারীর বাড়িতে, চাকরিও পেয়ে গেল, গরু চড়ানোর চাকরি, মাইনেও সময় মতো পাবে। বিহারী মাঠে গরু চড়াতে যায়, মনে মনে চিন্তা করলো তার তো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, কিন্তু কৃষ্ণ কই, আমি একা চড়াচ্ছি কেন? ও হয়েছে, বাবা তো বললো ওকে অনেক করে ডাকতে হয়, তা ডাকিনি তো সে আসবে কি করে? দেখি তো একবার ডেকে, চোখ দুটো বন্ধ করে ডাক দিয়েছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, ললাটে তিলা ময়ূর পাখা, আছে ললাটে দিল ময়ূর পাখা, রাধা নামটি আছে লেখা, বংশীধারী অগিরিধারী, বংশীধারী তুমি অগিরিধারী, সুন্দর গিরিধারী, সুন্দর গিরিধারী, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ওই তো নবলক্ষ ধেনু, ওই তো কত ধেনুর পাল, কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকের আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ছোট্ট সোজা সজল ছেলে বাড়িতে ফিরে এলো, পরের দিন হয়ে গেল একাদশী। ছোট্ট ছেলেটা একাদশী করেছে, মাঠে গরু চড়াচ্ছে, আর পূজারী একাদশীর কথা আজকের ভুলে গেছে। অমাইরা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি, এই কটা হাত। এই ভগবান, কেন গো খিদে পায়? খিদে পাবে কেন? ফল তো খেতে পারবে, হ্যাঁ শাকার তৈরি করে পাবেন, শাকার মানে কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, এগুলো তো পাবেন। পঞ্চশস্য বাদ দিলেই হবে। এই দেখো পঞ্চশস্য বাদ, আবার বলছে লুচি, ওটা বোধহয় শস্যের বাইরে। লুচি খেয়ে একাদশী করবে না, চরণ ধরে বলে যাই মা, বিস্তার করবো না, আমার সময় খুব কম, চলে যাব আপনাদের চরণ থেকে বিদায়। আর মাত্র 5টা মিনিট আপনাদের চরণে আছি, হরি বল। তো যাই হোক, ওদিকে আর যাবো না, চেষ্টা করবেন। ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো, সব থেকে বড় ব্রত হলো একাদশীর উপবাস। হ্যাঁ, চেষ্টা করবেন একটু পালন করতে। যদি মাসে 2টো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। চরণ ধরে বলে যাচ্ছি, কেমন? এই মৌমিতার কথা যদি কারোর মনে থাকে, 4টে একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে অন্তত কম করে করো। আর একাদশীর হ্যাপি বার্থডে জানো তো কবে?
তোমাদের তো ছেলেদের হ্যাপি বার্থডে করো, আর একাদশীর হ্যাপি বার্থডে কবে? উৎপন্না একাদশী। পাঁজিতে দেখবেন লেখা থাকে উৎপন্না একাদশী, ওইটা হচ্ছে একাদশীর হ্যাপি বার্থডে, মানে জন্মদিন। হ্যাঁ, তো আজকে চলে বিহারি করেছে একাদশী, তা ভক্ত ভক্তরে বলতে পারে। আচ্ছা মায়েরা সত্যি করে একটা কথা বলবে? 5 মিনিট পরে তো চলে যাব আপনাদের চরণ থেকে, কারণ আমার কথা মনে থাকবে। থাকবে? যাক বাবা, মাথা তো নেড়েছে, এই যে মনে রাখবে বলেছে। আচ্ছা আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ছেলেটা মাকা করে, মাকা হাতে কালো শশী, ও বেটা ভুলবে না, ও ভুলবার নয়। তো আজকে কি করেছে বাবা, একাদশীর খাবার বিহারীর কাছে পৌঁছায়নি। ভগবান বলে যাই, ভক্ত ভক্তরে ভুলেছে, আমি কি করে ভুলি? ভগবান কি করেছে, পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করেছে, আর করে কি করেছে, আজ ভগবান আজ গোপালের রূপ ধারণ ভক্তির লাগি আজ খাবারের বোঝা মাথায় লইয়ে মা মাঠে নামে। সে যে ভক্তির সে যে ভক্তির লাগি সব করিতে করিতে পারে। এখানে যারা গীতা পাঠ করেন, গীতার শ্লোক যাদের মুখস্থ আছেন, একবার মনে করেন গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মামে যোজনা পর্যে পশ্যতে তেষ্বারিত্তাভিযুক্তনা যোগক্ষয়া এর মানে কি, ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, সব বাদ, শুধু আমার চরণে মন মতি রাখে, ভগবান বললেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, সেই ভক্তের জন্য আমি ভগবান যোগক্ষেম বহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথা বয়ে ভক্তের দুয়ারে দিকে আসে। ওরে বিহারি ওরে জগৎ সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ভালো বাসে না। গোপালের রূপ ধরে বিহারীকে খাইয়ে বাবা অন্তর্ধান হয়ে চলে গেল, ভক্তকে খাওয়ানো হয়ে গেল। এবার বিকালবেলা বিহারী বাড়িতে ফিরেছে, পূজারীকে বলছে বাবা একদিন আমি উপোসে থাকতাম, তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো খাবার নিয়ে। এবার আসল গোপাল সে তো রেগে গেছে, এই বাবাকে এত বড় মিথ্যা কথা বলছিস কেন? আমি কি মাঠে গেছিলাম? না আমি মাঠে নেমেছিলাম, আমি তো মাঠে যাইনি। বিহারী অবাক হয়ে গেল, তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোকে খাওয়ালাম, আর তুই বাবার সামনে মিথ্যা বলছিস, ভুল কথা, আমি যাইনি তোর খাওয়াতে। আর পূজারী বলছে আমি তো আমার ছেলেকে পাঠাইনি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার গোপাল মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? এইবারে যেই না মন্দিরে প্রবেশ করেছে, দেখে কি না মাকা করে, মাকা হাতে কালো শশী দাঁড়ায়ে আছে, চরণে দিয়ে পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে, উড়ানিতে লেগে আছে শত শত কাটার আঁচড়।
যে ভাগিতে এটা কি করে সম্ভব? রক্ত, এত রক্ত কোথা থেকে? পাথরের চরণ দিয়ে রক্ত। ও যে ভাগিতে ছানা রহিতে আর জানতে বাকি হলো না, বুঝতে দেরি হলো না, চিৎকার করলো বিহারী, আজকের পর থেকে তুই মাঠের কাজ করবি না। বাবা, মাঠের কাজ যদি না করি আমি মাইনে পাবো না, মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। খোকা, আজকে থেকে তুই মাঠের কাজ নয়, যার জন্য আমার বঙ্কুজি মাঠে নেমেছে তাকে তো আর মাঠের কাজ করতে দিতে পারি না। আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হয়ে যাবি। বাবা ঠাকুর চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। কোথায় গরুচরণ, এবার মন্দিরে দারোয়ান। চাকরির প্রমোশন, মাইনে বেড়ে গেল। প্রত্যেক দিন বিহারী মন্দিরের দারোয়ানগিরি করে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারীর দরজা ছেড়ে দে, কৃষ্ণের সঙ্গে দেখা। এই যে কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, যাওয়া যাবে না, ওখানে চুপ করে বসো। মানে ভজনের শক্তিটা দেখেন কেমন। বুড়ো বুড়িটাকে বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চায়। এই যে ও মেয়ে, তোমাদের লজ্জা শরম নাই? শীতেতে সিঁদুর হাতে শাঁখা মানে পরের ঘরণী, পরস্ত্রী, আর এসেছো রাতের অন্ধকারে একটা পুরুষের কাছে, ওখানে চুপ করে বসো। বসিয়ে রেখেছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। একসঙ্গে জানো বাবা, চাঁদ সূর্য মেঘ উদয় হয়েছে। কোনদিন দেখেছেন বাবা আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে? দেখেননি? একজনের কপালে আছে সীতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। সেই রূপ ও লাবণ্যময়ী নারীকে দেখে বিহারী অপলক নয়নে চেয়ে আছে। আর বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাই। অসম্ভব, কৃষ্ণ ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি একবার কথা বলে আসি। এইবার বাবা ঘটনাটা কিরকম ঘটছে দেখেন। বিহারী ভিতরে গেছে, আর ভিতরে গিয়ে দেখছে না আছে বালিশ, মশারি, বিছানা, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। কেন? পূজারীরা তো স্মরণ করে শয়নে দেয়, বড় বিগ্রহ তো, সেগুলোকে কি আর শয়নে দেওয়া হয়? দেখবেন মঠ মন্দিরে বড় বিগ্রহের নিচে ছোট বিগ্রহ থাকে, সেইগুলোকে শয়নে দেওয়া হয়। আর বড় বিগ্রহের নিচে যদি ছোট না থাকে, তাদের স্মরণ করে শয়নে দেওয়া হয়। তা বঙ্কুজির বিছানা টিছানা কিছু দেখতে পাচ্ছে না, আর বিহারী গিয়ে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো ছেলেটা? আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ভগবান মনে মনে ভাবছেন এইবার আমি সাক্ষাতে একবার দেখা দিই। পাথর মূর্তি ত্যাগ করে সচল মূর্তি ধারণ করে ডাক দিল, বিহারী রে একবার আমার মনে ওরে বিহারী রে, একবার আমার মনে আমার মনে চেয়ে যেই না পিছনে তাকিয়েছে দেখে না কৃষ্ণের মতো একজন দেখতে। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। না না, তুই আমার বন্ধু নয়, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে গেলাম আমি বলি রাজার ঘরে দারোয়ান। আমি ভক্তের লাগি
কেউ যদি বলে আমি কাঠ, তার কাছে কাঠ। কেউ যদি বলে মাটি হয়ে যায় মাটি, কেউ যদি বলে পাথরে হয়ে যায় পাথর। আর কেউ যদি বলে আমি সচল, আমি কথা বলতে পারি, আমি হাসতে পারি, আমি দেখতে পাই, তার কাছে আমি তেমন ভাবে ধরা দিই। আমি তেমন কৃষ্ণ আমি এত বোকা বলে, তুই বোকা নয়, তুই চালাক। কারণ আমি ভগবান সরলতাই বাসা বাঁধি। মনে রাখবে বাবা, যে ভক্তের হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ থাকে, জিলিপি নয় অমৃতের মতো পেঁয়াজ, সেই ভক্তের হৃদয়ে ভগবান জীবনে বাসা বাঁধে না। যার হৃদয়টা বাচ্চাদের হৃদয়ে যেমন কোনো জড়তা থাকে না, কোনো ভক্তের হৃদয়ে যদি সোজা সরল ভাবে চলে, সেই ভক্তের হৃদয়ে ভগবান বাসা বাঁধে। এইবার বিহারী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, তাহলে ওই বাইরে বুড়ো বুড়ি দুটো কে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব আর দুর্গা। পরে 8টা মেয়েকে বলে ওরা হলো রাধারানীর অষ্টসখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তার দেখতে, ওটাকে বলে ওটাই আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম হয় যেন তার নরকে বাস। আজকের বিহারী ছুটে গিয়ে বললেন, কৃষ্ণ ওদেরকে ডেকেছিস কেন? বলে মন্দিরে যুগল হয়। ওকানাই আমার একটু যুগল দেখাবি? হ্যাঁ কেন দেখা? ঠিক আছে দেখবো পরে। মাইনে দিবি না? আমার মাইনেটা দিতে হবে তবে তো যাবো। দেখেছো বিহারী মাইনে চেয়েছে, মৌমিতাকে মাইনে দিয়ে দিল। হরি বল। কারণ এতক্ষণ যে কষ্ট করে কীর্তন গাইলাম, বাবা মাইনে না নিলে হয়? মাইনে তো দিতে হবে। হরি বল। তো বিহারী বলছে, গরু চড়িয়েছি, আবার মন্দিরে দারোয়ান হয়েছে, মাইনেটা দে। বল কি মাইনে চাস? ওরে কানাই রে, ওই বর্ধমানে আমার মা জনম দুঃখিনী বসে বসে কাঁদে, বসে বসে ওরে কানাই রে, যেদিনই আমার মায়ের নিদানের সময় হবে, তুই কৃপা করে করুণা করে আমার মায়ের হাতে ধরে ভব নদী পার করে দিবি। ওরে আমি তো কিছু চাহি না কৃষ্ণ। তুই হাতে ধরে ভব নদী, নদী পার করে। তাহলে মাকে কৃপা করলো। এবার দ্বিতীয় বাবা মাইনে ছিল কি? ওই যে মন্দিরের দারোয়ান বলেছিল চাকরির প্রমোশন একটু বেশি। ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম। আচ্ছা বলো তো মা, কার জন্য দেখা পেল বিহারী কৃষ্ণ? কার জন্য দেখা পেল? গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, সেই গুরুদেব দেখা দিয়েছিল গুরুদেবের জন্য। আর গুরুদেব বলেছিল আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। ওরে কানাই রে, আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে না লিখে রাখি, চরণের ধরে না নাম লিখে রাখি, যেন ধুয়ে মুছে ফেলিস না চরণের ধরে ধরে না লিখে রাখি।
রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই যুগল রূপ দর্শন করলেন, সবাই মিলে গাইলেন কি গো হরি বল। সবাই মিলে একবার মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণ চাই দিলে চাই যাও রে গো, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহি প্রাণ চাই, মনে চাহি প্রাণ চাই দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে সকালে ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। গোবিন্দ অধিকারী 100 টাকা, কুশপসী অধিকারী 100 টাকা, তুনে অধিকারী 100 টাকা। পরিবের তোর সকল মনস্কাম, আগে আমি বলবো পরে আপনারা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। দল এসে গেছে। কত পাপি পাপি করে গেল এই বাহানা, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি পাপি করে গেল এই মহানা রে, মধুর গান চলিয়ে দেব সকল গ্রামে। সহজে আমি সহজে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে। জরাধে আমি একটু ক্ষমা চাইছি, বারবার বলছি একটা ছোট করে উড়িয়া গাইতে হবে, একটু ক্ষমা চাইছি। হরি বল। কারণ দল দাঁড়িয়ে থাকলে এগুলো অপরাধ হয়ে যায় গো, তো ঠিক আছে একটু ক্ষমা করে দিও ভাই সব। হরি বল। হরে কৃষ্ণ। মাধব হে, এটা আমার একটা ভাইয়ের অনুরোধ। মাধব 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 হে মাধব, সবাই মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব 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 হে মাধব। মধ্যে পাখনা রে পেটে পুড়ে খাবো, মুখে পাখনা পেট পুড়ে খাবো, মধ্যে পাখনা রে পেটে পুড়ে খাবো, মুখে পাখনা পেট পুড়ে খাবো। ছাপান্ন ভবনে গে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে রেখো মন সুখে, হরে দেখো মন সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মন সুখে, ঝাঁটি মাটি